প্রত্যেকে হাত তুলেছেন। ধন্যবাদ আমাদের সমিতির পক্ষ থেকে বিশেষ অতিথিবর্গকে। আমরা এবারে ধীর স্থির ভাবে সুশৃঙ্খলের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করব। আপনাদের আসন ওখানে আছে, চেয়ার পাতা আছে, আপনারা বসুন। পরবর্তী যে অনুষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, দেবপ্রসাদ বাবু মশাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যে সমস্ত অতিথিবর্গকে পেয়েছি, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদেরকে বড় স্যারকে আমি আহ্বান জানাচ্ছি। স্যার, আপনি ডায়াসে আসুন। পরবর্তীতে দিদিকে আহ্বান জানাচ্ছি। প্রত্যেক আধিকারিককে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থা তিনি ভাবি ভট্টাচার্য। উত্তরীয় মাধ্যমে সমস্ত অতিথিবর্গকে বরণ করে নিচ্ছেন ভাবি ভট্টাচার্য মহাশয়। বরণ পর্ব যখন চলবে, উপস্থিত সবাইকে হাততালির মধ্য দিয়ে, করতালির মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে পরিবেশ তৈরি করতে হবে। সঙ্গে সঙ্গে উত্তরীয় সঙ্গে সঙ্গে ম্যাচ করিয়েও আমাদের অতিথিবর্গকে বরণ করে আছে। আপনারা করতালির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্য করতে হবে। আমরা বিশিষ্ট অতিথিবর্গদেরকে চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং ম্যাচ করিয়ে সম্পর্ক জানানো। আমাদের মধ্যে আরেকজন আছেন মাননীয় হরিচরণ রাম মহাশয়, আপনিও মঞ্চের উপরে চলে আসুন। আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জানাচ্ছি। আমাদের মধ্যে আকাঙ্ক্ষা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার সুশান্ত মজুমদার মহাশয়কে বরণ করেছেন মনোজিৎ মন্ডল। এই সঙ্গে আকাঙ্ক্ষা ওয়েলফেয়ার সোসাইটি আরেকজন আমাদের অতিথি অপর্ণা মজুমদার, ওনাকে বরণ করে নিচ্ছেন মল্লিকা দাস। বিশেষ অতিথি হিসেবে এসেছেন সিদ্ধার্থ মল্লিক। সিদ্ধার্থ মল্লিক, বিশেষ অতিথি সিদ্ধার্থ মল্লিক। হ্যালো, আমাদের এরপরে আমাদের বিশেষ অতিথি সুব্রত বিদ্যে, আপনি ডায়াসে আসবেন। আপনাকে আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা দেবো। সুব্রত বিদ্যে, আপনি একটু ডায়াসে আসবেন, আমাদের এই সম্মাননা দেবেন। বিরোধী দাস, বিরোধী মন্ডল, উত্তরীয় এবং ব্যাচ করিয়ে সম্পাদনা দেওয়া হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্কার সুব্রত বিদ্যে।
এর পরবর্তী আমাদের সোশ্যাল ওয়ার্কার তাপস বড়ি পাথর প্রতিমা থেকে আগত আমাদের এই সাথে বহু দিনে ধরে আছেন তাপস বড়ি, আপনি একটু সামনে আসবেন আমাদের আছেন। নবকুমার হালদার আমাদের ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট নবকুমার হালদার, উনি বিশেষ কারণবশত অপর্ণা অধিকারী আমাদের এই তাপসদা অনেকদিন ধরে আমাদের সাথে ছিলেন, এখনো আছে, আমাদের ডাকে আজও এসেছেন আমাদের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটি ধন্য হয়েছে। নবকুমার হালদার মহাশয়, আপনি একটু ডায়াসে আসবেন। এর পরবর্তী সমাধান নবকুমার হালদার মহাশয়, আপনি ডায়াসে আসুন। আমাদের এই আকাঙ্ক্ষা হিউম্যান ফিউচার সলিউশনের আইটি ডেভেলপার মৃণাল ভূঁইয়া মেদিনীপুর থেকে এসেছেন আমাদের এই প্রোগ্রামে। মৃণাল বাবু, আপনি আমাদের ডায়াসে উঠে আসুন। এছাড়া সোমন দাসগুপ্ত, আপনি আসুন। দীপক সামন্ত, আপনিও আমাদের ডায়াসে আসবেন। আপনাদের পেয়ে আমরা খুবই খুশি। সুমনদাও আসবেন আমাদের। কেতকী দাস আমাদের মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। কেতকী দাস, মাননীয় কেতকী দাস, আপনি আমাদের ডায়াসে একটু আসবেন। মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর কেতকী দাস। মালবিকা কুন্ডু মেদিনীপুর জেলার ব্লক কোঅর্ডিনেটর। মালবিকা কুন্ডু মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার ব্লক কোঅর্ডিনেটর। রানু দাস আচার্য মেদিনীপুর জেলার ব্লক কোঅর্ডিনেটর এবং মাধবী দাস, আপনারা একটু ডায়াসে আসুন। আমাদের সম্মাননা সভা চলছে, আপনাদের সম্মাননা দিতে পেরে আমরাও খুব খুশি। আপনারা এসে এই অনুষ্ঠানে এত দূর থেকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আমাদের আকাঙ্ক্ষা হিউম্যান ফিউচার সলিউশনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রানু দাস মহাশয় একটা দেখে দেবেন। আমরা সবাইকে সম্মাননা দেব, সমস্ত ব্লক কোঅর্ডিনেটর এবং পঞ্চায়েত লেভেলে যে সমস্ত আমাদের কর্মী বন্ধুরা, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, সবাইকে আমরা সম্মাননা দেবো। তারপর আমাদের মেন যে অনুষ্ঠান সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা শুরু করবো। সুমন মাইতি মহাশয়, আপনি একটু ডায়াসে আসবেন। মধুশ্রী দাস মেদিনীপুর জেলার ব্লক কোঅর্ডিনেটর। একটু হাত তালি দেবেন সবাইকে। আমাদের ব্লক কোঅর্ডিনেটর এবার একটু আমরা সমাধান দেব। সুমন মাইতি আমাদের সাইবার সিকিউরিটি আইটি সেল ডিপার্টমেন্টের সুমন মাইতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের হিউম্যান ফিউচার সলিউশনের বিশেষ সহকারী এমডি আইজুল সর্দার ডায়াস আসার জন্য অনুরোধ করছি। আমাদের হিউম্যান ফিউচার সলিউশনের বিশেষ কর্মের সাথে নিযুক্ত এমডি আইজুল সর্দার এবং আমাদের আরো আমার সবসময়ের সাথী কোমল দাস, আমার হিউম্যান ফিউচার সলিউশনের এত বড় জায়গা দিতে পেরেছি আমার সফলতার জন্য। এরপরে হিউম্যান ফিউচার সলিউশনের এমডি আইজুল সর্দার। এবং আগেও বলেছিলাম যে আমার সব সময়ের সাথী কোমল দাস,
আমাদের এনজিওর একজন বিশেষ ভাবে আমার সহায়তা করার জন্য কমল দাস। এবার আমাদের ব্লক কোঅর্ডিনেটরদের ড্যাশের পাশে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পার্শ্ববর্তী ব্লকের ব্লক কোঅর্ডিনেটর মহাশয় সুলতান শেখ আপনি একটু ড্যাশে আসবেন। এই সম্মাননা দেবেন আমাদের মল্লিকা দাস, উত্তরী এবং জ্ঞান করিয়ে সম্মাননা দিচ্ছেন মল্লিকা দাস। একটু হাততালি পার্শ্ববর্তী ব্লকের জন্য। তারপর আমাদের গোসবা ব্লকের ব্লক কোঅর্ডিনেটর মহাশয় অলোক পুরকাইত, আমার চিরপরিচিত, অনেক দিনের সাথী হয়েছিলেন। এর আগে 2013 সালে একটা প্রজেক্টে আমার সঙ্গে ছিলেন। ভাগ্যবশত সেই প্রজেক্টটা আমরা করতে পারিনি, গভর্নমেন্টের প্রজেক্ট ছিল ওটা, সেন্ট্রাল গভর্নমেন্টের। উনি সে সময় আমার সাথে ছিলেন। গোসবা ব্লকের ব্লক কোঅর্ডিনেটর অলোক পুরকাইত মহাশয়। আমাদের মন্দিরবাজার ব্লকের ব্লক কোঅর্ডিনেটর পাথর প্রতিমা ব্লকের ব্লক কোঅর্ডিনেটর নিরাপদ মন্ডল, আপনিও ডান্সে আসবেন। আমাদের এই সমস্ত ব্লক কোঅর্ডিনেটর আমাদের এই কাজে খুবই সাহায্য করে এবং আমরা চাইবো আগামী দিনেও আমাদের এই কর্মকাণ্ডে ওনারা বিশেষভাবে সাহায্য করবে। আমাদের গোসবা ব্লকের থেকে আগত আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী সরজিৎ বর, আমাদের পঞ্চায়েত কর্মী সরজিৎ বর, আপনি ডাকে আসুন। নামখানা ব্লকের ব্লক কোঅর্ডিনেটর সনাতন মাইতি আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে বিশেষভাবে সহায়তা করেন এবং আমার সাথে বহুদিন ধরে আছে বিভিন্ন কর্মকাণ্ডে। শুধু আজকের ভালো কর্মকাণ্ডে নয়, অনেক সময় অনেক কর্মকাণ্ড আমার বিফল গিয়েছে, সে উত্তীর্ণ ব্যাস করে দিচ্ছেন আমাদের সবার দিদি, আমার শুভাকাঙ্ক্ষী বাটি ভট্টাচার্য এবং কল্পনা দি। উদ্বোধনী নৃত্য হবে প্রদীপ প্রজ্বলনের পরে। আমাদের উদ্বোধনী নৃত্য আমাদের খেয়াল ছিল না, তো যদি শিশু অনেক দূর থেকে এসেছে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য করার জন্য। আমাদের এখনই উদ্বোধনী নৃত্য শুরু হবে। সেগুলো আর টেবিলটা সরিয়ে দিন, রাস্তা থেকে উদ্বোধনী সঙ্গে হবে। নাম কি আছে?
এতক্ষণ পর্যন্ত যে আপনাদের সুবৃহৎ কর্মকাণ্ড দেখলাম, সত্যি আমরা আনন্দ। আমার অর্গানাইজেশনের স্যারের সাথে আমি আলোচনা করছিলাম, সুশান্ত বাবু আপনার নাম জানি, বাকি তাদের নাম জানি না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে এবং এই এরিয়াতে একজন ছিলেন আপনাদের মেম্বার, যে 3-4টে নদী পেরিয়েও আপনারা এসেছেন বা কাজকর্ম করেন। তো সিসিয়া আইটি লিটারেসি এন্ড সাইবার সিকিউরিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আপনি কৃতজ্ঞতা জানাই, যথাযথ স্থানে আমাদের সম্মান প্রদর্শন করছি। আজকে আমরা যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি বা কিছু শেয়ার করতে এসেছি, বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি, সেখান থেকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। তো প্রথমে বলতে চাইবো আমাদের যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের নাম হচ্ছে সিসিয়া। আমি যখন সিইও সাহেবের সাথে আমার ফার্স্ট মিট হলো, কথা বললাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম হোয়াট ডাজ ইট মিন। উনি বললেন এটা একটা সংস্কৃত ওয়ার্ড, শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে এটা একটা নাম। ওকে ইন্টারেস্টিং পাসওয়ার্ড যে সাইবার সিকিউরিটি নিয়ে প্রমোটার হয়েছে, আর নাম দিয়েছি একটা ওয়েবসাইটে স্টার্ট রিসার্চ করে আমি যখন দেখতে পেলাম যে দুটো একটু কন্ট্রাডিক্ট হচ্ছে, তারপরে রিসার্চ করলাম এখানে ডিরেক্ট কোনো রিলেশন না থাকলেও সিম্বলিক রিলেশন, মেটাফরিক রিলেশন আমরা ওখান থেকে পাচ্ছি। তো সেখান থেকে যখন দেখলাম ভগবদ্গীতা আমাদের কাছে একটা রিলিজিয়াস বুক, আমি ওটাকে বলি সাইন্টিফিক রিলিজিয়াস বুক, যে যখনই আমাকে কোনো কাজ অ্যাসাইন করা হয় আমি চেষ্টা করি যে ভগবদ্গীতার মধ্যে এই বিষয়টা আছে ওটাকে ফাইন্ড আউট করা। যখন আমি দেখলাম গীতার সাথে কিছু ইনসিডেন্ট কোঅর্ডিনেট করে যে এখানে কিছু সিমিলারিটি পাওয়া যাচ্ছে, দেখলাম হ্যাঁ, মহাভারতের যুদ্ধটাকেই যদি আমরা দেখি সেখানে শ্রীকৃষ্ণের যে ভূমিকা ছিল and the principles of cyber security are very much similar. তো এই জায়গা থেকে যখন আমি দেখলাম শ্রীকৃষ্ণ কিন্তু সারা মহাভারতের যুদ্ধে কোথাও একবারও অস্ত্র ধারণ করেন, নিরস্ত্র থেকেছেন, যুদ্ধে কখনো লিপ্তই হবে, কিন্তু সবসময় লোকজনের সভা বা গাইড হিসেবে তাকে পথ দেখিয়েছেন, পথপ্রদর্শক হিসেবে ছিলেন। সাইবার সিকিউরিটি গাইড হিসেবে যারা কাজ করছেন, ওরা বিভিন্ন কোম্পানি, আইটি সেল যারা আছে, এবং ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত আপনারা যারা আছে, তাদের কাছেও এই গাইডগুলো। তারপরে যখন দেখা যাচ্ছে যে গীতার যখন সিকিউরিটি সেক্টরে আসছে, সেটা হচ্ছে অর্জুন রিসার্চ। অর্জুন বলছেন যে আমার পক্ষে কৃষ্ণ এই যুদ্ধ করা সম্ভব নয়, কাকে আমি হত্যা করবো, আমার নিজের বাড়ির লোক চলে যায়, পিতামহ দুঃশাসন, দুর্যোধন, এটা নিজের হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। সেকেন্ড চ্যাপ্টারে সাংখ্যযোগ যখন আসছে, দ্বিতীয় শ্লোক, শ্রীকৃষ্ণ একটা থাউজেন্ড চালিয়ে বললেন যে তুমি একজন ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করার কর্তব্য, তুমি টিমের মতো আচরণ করছো, তার মধ্যে সেই সচেতনতাটা ওনার মধ্যে জাগিয়ে দিলেন, রিয়েলিটি অফ লাইফ, ওই জ্ঞানচক্ষুটা ওপেন করলেন। সাইবার সিকিউরিটি যারা গাইড, ওনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে অ্যাওয়্যার করা। আপনি যে একটা ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করছেন, জেনে হোক অজান্তে হোক, আপনার যারা যাতে কোনো যতটুকু পারা যায় আমাদের মিনিমাম সেন্সের মধ্যে, ওটাই আপনাদের জানা। তারপর যখন দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন দ্রোণ বা কর্ণ এদেরকে হত্যার সময় আসছে, কিছু কিছু কন্ট্রাডিক্ট করেন যে শ্রীকৃষ্ণ যে ওইটা নিয়েছিলেন ওটা কি কোনোভাবে এথিক্যাল ছিল। হ্যাঁ, এথিক্যালি জিনিসটা বলেছে, এবং সাইবার সিকিউরিটি গাইড যারা ওরা কিছু পার্টিকুলার টুলস ইউজ করে, যেমন আলিলাম আছে বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে, অন্যান্য কারিগরের মাধ্যমে, অন্যান্য এথিক্যাল হ্যাকিং এর মাধ্যমে আপনাদেরকে ওই আপনাদের সাথে যদি কোনো স্ক্যাম হয়ে যায় ওখান থেকে রেস্কিউ করার চেষ্টা করে। তো এইভাবে আমি দেখলাম যে হ্যাঁ, ডিরেক্টর সাহেব যে নামটা রেখেছিলেন তার সাথে ওনার যে স্পেশাল অ্যাক্টিভিটিস অনেকটাই সিমিলারিটিস আছে। নেক্সট আমি আপনাদের সাথে রিসেন্ট ঘটে যাওয়া কিছু ইনসিডেন্ট, কিছু ঘটনা যেটা আপনার কাছে কেস এসেছিল, একটু আপনাদেরকে জানাবো, যাতে আপনাদের সাথেও যদি এমন
সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা মেনশন করছি না স্যার। তো আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, হঠাৎ ওই ভদ্রমহিলার কাছে একটা ভিডিও কল আছে হোয়াটসঅ্যাপে। তো ওই কলটা যখন আসে উনি রিসিভ করেন, দেখা গেল যে পুরো একটা থানার সেটা একটা নির্দিষ্ট স্টেটে নির্দিষ্ট জেলায় ওই থানাটা আছে এবং একজন এসপি র্যাঙ্কের অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে যার পুরো জেলা পাওয়ার থাকে, উনি ওই কলটা কন্ট্যাক্ট করছেন এবং ওই ভদ্রমহিলাকে বলছেন যে আপনার হাজবেন্ডের নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আর এক্ষুনি ওনাকে অ্যারেস্ট করা হবে। যদি আপনাকে একটা কিউআর কোড পাঠানো হচ্ছে, স্ক্যানার আপনারা যাকে বলেন, ওখানে যদি এক্ষুনি 70,000 টাকা না আপনি স্ক্যান করে পাঠান, তাহলে কিন্তু কলকাতা পুলিশকে বলে ওনাকে অ্যারেস্ট করানো হবে এবং এটা মিডিয়াতে ফোকাস করা হবে। সেটা অনেকটাই মুশকিল হয়ে ভদ্রমহিলা ভয় পেয়ে প্যানিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উনি 7-5 করে কিছু না ভেবে 70,000 টাকা ট্রান্সফার করে দিলেন। ট্রান্সফার করার পরের মোমেন্টে ওনার মনে হলো যে কোনোভাবে ওনার সাথে সাইবার ফ্রড ভিসা ঘটলো না তো, উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন যে পুলিশ সংহিতা অ্যারেস্ট ওয়ারেন্টটা কি ওনাকে দেখা দিতে পারে, কটা মিসকানেক্টেড হয়ে যাবে। তারপরে আমাদের কাছে আমরা ইনভেস্টিগেশন করি, দেখি যে ওদের একটা সাইবার ফ্রড ছিল, এটাকে সাইবার সিকিউরিটির ভাষায় টেকনিক্যাল টার্মিনোলজি ডিজিটাল অ্যাটাক। এটা একটা আপনাকে একটা ঘটনা বলি, আমার সাথে কিছুদিন আগে ঘটলো। টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে, আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করি, টেলিগ্রাম একটা অ্যাপ। টেলিগ্রামে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমরা বসে আছি, দেখলাম যে আমার কাছে একটা মেসেজ এলো, আমার এক বন্ধুর অ্যাকাউন্ট থেকে মেসেজটা আসছে, যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে যে বাংলা তর্জমা করে তোমার এই বন্ধু তোমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, যেখানে পুরোনো দিনের ছবিগুলো দেখতে পাবে। তো আপনার কাছে যদি জেনারেলি এরকম লিঙ্ক আছে, আপনি কোনো কিছু না ভেবে লিঙ্কটাই ক্লিক করবেন। আমি জেনেই ক্লিক করেছি যে আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে, ওটাকে ধরার চলেছে। ক্লিক করার সাথে সাথে দেখলাম টেলিগ্রামের মধ্যে আর টেলিগ্রাম অ্যাপ ওপেন হয়ে গেল। এবার ওটা যখন হলো, আচ্ছা ঠিক আছে, হঠাৎ তার ঠিক 5-7 মিনিটের মধ্যে আমার কাছে ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসা শুরু হচ্ছে যে বিভিন্ন আমার বন্ধু বান্ধব বা কলিগসে যারা ছিলেন, আমার কন্ট্যাক্ট লিস্টে আমাকে জানাচ্ছে যে তুমি কি পাঠিয়েছো, এগুলা এরকম দেখাচ্ছে, বলতে আবার অন্য টেলিগ্রাম ওপেন হয়ে যাচ্ছে। তখন আমরা একসাথে ছিলাম, বুঝলাম যে একটা ফ্রড হয়েছে। তো আমি একটা স্ট্যাটাস দিয়ে দিলাম যে আমার সাথে আমার টেলিগ্রামটা হ্যাক করা হয়েছে, আপনারা কেউ ওপেন করবেন না। এই এক্সাম্পল গুলো আপনাদের বলার কারণ হচ্ছে একটাই, মানে আমরা এখন এমন একটা এজে এসে বাস করছি, এমন একটা যুগে, যদি একটা মানুষকে কিছু খাবার দাবার কাপড় কোনো কিছু না দেওয়া, একটা মোবাইল ধরিয়ে দেওয়া, যাতে নেট আছে, তো জীবন জীবিকা নির্বাহ করবে। এই জায়গা মানে বিষয়টা হচ্ছে আগে আপনি যখন ক্যাশ ক্যারি করতেন, ব্যাংক থেকে ধরে 50,000 টাকা তুলে দিতেন, তখন ডাকাতিটা বেশি হতো। এটা হচ্ছে ফিজিক্যাল ডাকাতি। এখনো ডাকাতিটা হচ্ছে, ওটা ডিজিটাল লেভেলে চলে এসেছে। সেই জায়গা থেকে আপনাকে কিভাবে সেভ, মানে আপনি নিজে কিভাবে সেভ থাকবেন। প্রথমত আমাদের স্যার একটু ডিটেলস ডিসকাস করবেন, করে দিচ্ছে আপনাদের যে পার্সোনাল ডেটা যখন আপনি কোথাও রাখছেন। এখন বিষয়টা হয়ে গেছে জেরক্সের একদম ধরাশায়ী পরিস্থিতি বা প্রিন্ট আউটের, কারণ হার্ড কপি থেকে মানুষের কাছে যাচ্ছে সব কপি। আপনাকে যদি বলা হয় আধার কার্ডের একটা প্রিন্ট আছে, আপনি এই মুহূর্তে আমাকে দিতে পারবেন, কিন্তু যদি বলে হোয়াটসঅ্যাপে ভিডিওটা সেন্ড করুন, সব কপি আমাকে সেন্ড করুন। যাবতীয় আপনার ডিটেলস, ব্যাংক ডিটেলস, এমনকি অনেকে আছেন পিন নাম্বারটাও মোবাইলে সেন্ড করে রাখেন, এটিএম পিন নাম্বার। তো এটা যখন রাখছে, পাসওয়ার্ডটাকে এমন কিছু রাখার চেষ্টা করুন যাতে একটু আক্রমণ হয়। ফিচার 6-1-1-1-9-9-9-9, আপনার বাদ দিয়া 1998, এগুলো রাখতে আক্রমণ কিছু রাখো, ওটাকে ডায়েরিতেই তুলে রাখো, মোবাইলে কোনো না। প্লাস যারা ওয়ার্কিং এমপ্লয়ি আছেন, মানে কোনো কোম্পানিতে কাজ করবেন বা কোনো অর্গানাইজেশনে থেকে, ওনাকে হয়তো ওই কোম্পানির তরফ থেকে কোনো পার্টিকুলার গ্যাজেট, মানে কোনো একটা ল্যাপটপ, কোনো মোবাইলের উপর ট্যাবলেট দেওয়া হয়েছে। এবার ওটায় হয়তো উনি অফিসে বসে ওই কোম্পানিতে এই কাজ করছেন, করতে করতে ওনার হয়তো ইচ্ছা হবে এটা পার্সোনাল কোনো অ্যাকাউন্ট, হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ওটাকে উনি কি করলেন, ওই নেটেই ওই সিস্টেমে লগ ইন করে দিলেন। এটা কিন্তু স্ক্যামারদের কাছে একটা গেটওয়ে হয়ে গেল, গেটওয়ে অফ স্ক্যামিং। কারণ আপনি স্ক্যামার করছে, স্ক্যামাররা চাইছে কোম্পানির ডেটা হ্যাক
পার্সোনাল ডেটা হ্যাক করলেন, মানে পার্সোনাল ডেটা করলেন, ওরা কিন্তু আপনার পার্সোনাল জিনিসপত্র পেয়ে যাবে। সুতরাং এই জায়গা থেকে আপনাকে একটু প্রসব রাখতে হবে। নেক্সট আমি আপনাকে বলতে চাইব যে সোশ্যাল মিডিয়াতে এখন আমরা সবাই আপনারা শুনতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করছে। আমি ফেসবুকের কথা বলি আছি। ফেসবুক যখন আপনারা দেখছেন একটা স্ক্রোল করছেন, স্ক্রোল করতে করতে দেখছেন হঠাৎ একটা শর্ট টিকটক করে একটা অনলাইন শপিং প্ল্যাটফর্মের নাম দিলে আপনার একটা অফার দেখা থেকে অবিশ্বাস্য যে 20 টাকায় আপনি একটা 10 টাকা জিনিস পেয়ে যাচ্ছেন। সাধারণত যখন আপনি অনলাইন করে কিছু অর্ডার করছেন, অর্ডার করার সময় পার্টিকুলার প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকেই অর্ডার করবেন, কোনো থার্ড পার্টি অর্ডার করতে যাবেন না। সেক্ষেত্রে আমরা বলতে চাইব এই প্রথমে ন্যাশনাল ফ্লেগ একটা বিষয়টা হচ্ছে যুদ্ধটা ছিল পরমাণু বোমা পারমাণবিক বছরে, এখনো আছে এই যে কারণ, কিন্তু এখন দুটো ওয়ার ওয়ার্ল্ডের একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার, যেটা করোনার কিছুদিন আগে হয়েছে বিতর্কিত বিষয়, কিন্তু বায়োলজিক্যাল ওয়ার হচ্ছে যে আমি এই দেশের সাথে শত্রুতা, এটাকে বিচ্ছু করবো না, এখানে এমন একটা ভাইরাস ছড়িয়ে দেবো যে ধ্বংস হয়ে যাবে। এটা আরেকটা হচ্ছে ডিজিটাল ওয়ার। ডিজিটাল ওয়ার মানে তিনটে ইন্ডাস্ট্রি মেনলি একটা দেশে, একটা কান্ট্রি যদি আপনি ডিফেন্স, ব্যাংকিং এবং হেলথ কেয়ার, মানে আমাদের নিরাপত্তা, অর্থনীতি এবং স্বাস্থ্য, এই তিনটে দপ্তরের ডেটা যদি ভারতের ডেটা অন্য কোনো দেশের কাছে চলে যায় বা বাইশে ভাষা উল্টোটা, ভারত যদি অন্য কোনো দেশের ডেটাকে নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ওই দেশ যে দেশ হ্যাক করেছে তার প্রমোশনে বা মেনে চলতে বাধ্য। বা এমনটা হতে পারে, আপনাদের আমি এক্সাম্পল দিতে চাইব যে কিছুদিন আগে দেখা গেল ভারতের মানে সিয়াচেনে যে সমস্ত সেনাবাহিনীরা থাকে ওনাদের কিছু বিশেষ পোশাক বিশেষ দেশ থেকে তৈরি করা হয়, কারণ ওখানে -40 -50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করতে হয়। আমাদের মতো সাধারণ জামা কাপড় চলবে। আমাদের কি প্রতিবেশী একটা দেশ, ও কি করলো ওই ডেটাটা কোনোভাবে পেয়ে ওখানে ওরাও অর্ডার করলো জিনিসটা, তখন বোঝা গেল যে আচ্ছা ঠিক আছে কোনোভাবে হয়তো ডেটা লিক করেছে। তো এই বিষয়টা হচ্ছে এটা বলতে চাইলাম এই কারণে যে এখন আমাদের মধ্যে সৌভাগ্য বা সার্বভৌমত্ব যেরকম বাহ্যিক দিক থেকে হওয়া দরকার, একটা তার নতুন পয়েন্ট হয়েছে, নতুন আবিষ্কার হয়েছে, দ্যাট ইজ ডিজিটাল সভরেনিটি। আমাদের মধ্যে ডিজিটাল সভরেনিটিটাও থাকা দরকার। মানে আমি যদি আমার বাড়িতে যতগুলো গেজেট আছে, আমার বাড়ির যতজন মেম্বার আছে, সবাইকে যদি আমি ডিজিটালি অ্যাওয়ার রাখতে পারি, সচেতন রাখতে পারি, আমার বাড়ির বলতে আমার পাড়া হবে, আমার পাড়া বলতে পঞ্চায়েত হবে, গ্রাম হবে, জেলা হবে, এইভাবে সারা দেশের মধ্যে ডিজিটাল অ্যাওয়ারনেস থাকলে ওই ডিজিটালি এক করা কোনো একটা কাম্পানিকে ইম্পসিবল হয়ে এই জায়গাটা আমাদের একটু করতে হবে। এবং তার সাথে যে কাজটা হচ্ছে উনি আপনি আপনাদের লিঙ্কছেন করে দেখাবেন যে কিভাবে আপনার কাছে একটা লিঙ্ক আছে দেশের মাধ্যমে ওই লিঙ্কে ক্লিক করে আপনার ডেটা দেখা যেতে পারে। আমাদের এটাই করবো যে যখন আপনি কোনো ট্রানজাকশন করছেন, ইমেলে কোনো কিছু চেক করছেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা যখন বেরিয়ে যারা পাচ্ছেন দেখেছি কিভাবে ডিজিটালি ওই বাচ্চাদের অ্যাপ করে নিয়ে ওরা কি করে সুইসাইড পর্যন্ত করছে। তো এমন কোনো জায়গায় আমি ক্লিক করবো না যেটা আমার কাছে আন্দোলন লাগছে বা আমাকে কোনো রকম প্রলোভন দেখানো হচ্ছে যে এটা যদি আপনি করেন তাহলে এটা পেতে পারেন। আপনাদের অনলাইনের ক্ষেত্রে আরেকটা রেজিস্ট এক্সাম্পল করি। আমি এই বিষয়ে আমরা একটা অনলাইন গিয়েছিলাম, আপনারা সবাই ওই প্ল্যাটফর্ম থেকে মার্কেটিং করেন, আপনি সাপোজ একটা অর্ডার করলেন, সাপোজ একটা মোবাইল অর্ডার করলেন 30,000 টাকা প্রাইস, মোবাইলটা অর্ডার করার পরে আজকে হচ্ছে 27, আপনার কাছে আসার কথা
দিচ্ছি, তারপরে আমি আপনাকে একটা স্ক্যানার পাঠাবো, ওই স্ক্যানারে পেমেন্টটা করবে, পেমেন্ট করার পরে ই অর্ডার হয়ে যাবে এবং যে সময় সেই সময় আপনার কাছে মোবাইলটা পৌঁছে যাবে। এটা যদি হয় আপনি ঠিক আছে, ওই ধরনের সবাই অ্যাপ থেকেই আপনাকে কল করা হয়েছে, আপনি নিজেও এভাবে দেখতে পাচ্ছেন যে মোবাইল অর্ডার দেওয়া হয়েছিল ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হওয়ার পরে অটোমেটিক টাকাও আপনার কাছে রিফান্ড চলে গেল, আপনি এসএমএস পেয়ে গেলেন। তারপরে যেটা দেখা যাচ্ছে যে স্ক্যানারে ছিল, স্ক্যানারে যখন আপনি আমাকে 30,000 টাকা পে করলেন, পে করতে আপনার কাছ থেকে টাকা ক্লিয়ার হয়ে গেছে। ওনাদের তরফ থেকে আমার বলা হচ্ছে যে স্যার দেখুন এই পেমেন্টটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, আপনি এক কাজ করুন, স্ক্যানারটা আর একবার পেমেন্ট করান, তাহলে কি হবে এই অর্ডারটা কনফার্ম হয়ে যত তাড়াতাড়ি আপনার পৌঁছে যাবে এবং যে টাকাটা আগে ক্লিয়ার করেছে 30,000 টাকা ওটা আপনার কাছে সঙ্গে সঙ্গে এই ধরনের রিফান্ড হয়ে যাবে। এবং ঠিক আছে কেউ আছেন করে দিলেন, অনেকে আছেন 3 বার 4 বার করলেন, যখন মানে এরকম 30,000 টাকা 1,30,000 টাকায় হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক মানুষের মনে একটা সন্দেহ যাচ্ছে, জিনিসটা ভেরিফাই করছে বা পরে যখন ওই নাম্বারে কল করা হচ্ছে কোনো ট্রেস পাওয়া যাচ্ছে। সেকেন্ডলি দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো এর কোনো লিগাল ডকুমেন্টেশন এই পার্টিকুলার অ্যাপে হয়নি। এমন যদি কোনো আপনার কাছে কল আসে যে বলা হচ্ছে তাহলে আপনি কাজ করবেন, ডিরেক্টলি করবেন, কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি নিজে ডিরেক্টলি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবেন। সবাই আমরা ছড়িয়ে দিয়েছি, সাইবার সিকিউরিটি নিয়ে যেসব অর্গানাইজেশন ছড়িয়ে দিয়েছি। আমরা সবাই আপনাকে বলা হচ্ছে যে আমি ব্রাঞ্চের ম্যানেজার বলছি, আপনার পাসপোর্টে লক হয়ে যেতে পারে, তারাই আপনার এটিএম কিনতে হবে। কথা বলছেন এই জিনিসগুলো আপনাদের তো শেষে একটা কথাই বলবো, এই আপনাকে জয় করতে হবে, আপনি পারবেন মানে টেকনোলজি নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, আপনাকেও আপনাকে বুঝে দেওয়া হবে, আপনাকেও সিকিউরিটি অ্যাওয়ারনেস দিয়ে থ্যাংক ইউ। এই প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত হয়েছে, যদিও ওয়েদার সকাল থেকে অনেকটা ঠিক ছিল না, তারপরে আপনারা উপস্থিত হয়েছে, তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কাইন্ডলি আপনাদেরকে একটু জানতে চাইব, আপনাদের মধ্যে আমরা ডিজিটাল ডিভাইস ইউজ করি না এরকম কোনো ব্যক্তি আছে? আমরা যারা ডিজিটাল ডিভাইস ইউজ করি না, অ্যান্ড্রয়েড ইউজ করি না, আদারওয়াইজ ফোন ইউজ করি না, এরকম কোনো ব্যক্তি আছি কি আমরা? কাইন্ডলি একটু রেসপন্স করবেন যাদের কাছে মাইক্রোফোন আছে। মাইক্রোফোন কাদের কাছে আছে একটু হাত তুলুন। কাদের কাছে মাইক্রোফোন আছে? মাইক্রোফোন যায়নি বলতে একটু দেখান। ওকে, একটু রেসপন্স করুন, রেসপন্স করুন। চলছে ওটা নয়, মাইক্রোফোন এমনি আছে, চলছে। আচ্ছা, আমাদের মধ্যে যারা যারা ডিজিটাল ডিভাইস ইউজ করি এবং ইন্টারনেট ইউজ করি, সবাই করি মোটামুটি কম বেশি সবাই আমরা ইউজ করি। এবারে আমাকে একটা কথা বলুন, আমরা অনলাইনে কতটা সুরক্ষিত? যাদের মনে হচ্ছে আমরা অনলাইনে সিকিউরিটি, আমাদের স্মার্টফোন আছে, আমরা স্মার্টফোন ইউজ করছি, আইফোন ইউজ করছি, আমরা ভাবছি আমরা সুরক্ষিত, বাট কতজন এগ্রি করছেন যে আমরা সুরক্ষিত, সত্যি সুরক্ষিত? যদি কেউ এগ্রি থাকেন যে আমরা সুরক্ষিত, একটু একটু হাত তুলবেন প্লিজ। আপনি সুরক্ষিত আছেন, তাই তো? আচ্ছা, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, কথাটা শুরু হবে। আচ্ছা, ওকে, আমরা একটা ছোট্ট ডেমনস্ট্রেট করছি, ঠিক আছে? প্রজেক্টরটা কানেক্ট হচ্ছে না, একটু কষ্ট করে স্ক্রিনটা দেখবেন, স্ক্রিনটা একটু কষ্ট করে দেখবেন। আমরা এখানে ইউটিউব সবাই দেখি তো, ইউটিউব দেখি না এমন তো হচ্ছে, ইউটিউব সবাই দেখি আমরা ইউটিউব। ওই স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, প্রজেক্টরের সাথে কানেক্ট হচ্ছে না, একটু ল্যাপটপে দেখে নিতে হবে একটু কষ্ট করে।
তার কিছু জানিস রেকর্ডিং লাগবে আমার কখন বলবো এমনি একটা হ্যাঁ কিনে আনতে হচ্ছে হ্যাঁ আমাদের কেউ ক্যামেরা নেই ইন্টারনেটটা স্লো রয়েছে একটু ঘুরে ঘুরে এটা একটু সাইডে করে ওখানে করে ল্যাপটপটা মাঝখানে রেখে এটা ভিডিও রেকর্ড করি বুঝলেন পাশে বসিয়ে দেবো বসিয়ে যাও ওখানে এখন প্রদীপটা নামিয়ে দিচ্ছি প্রদীপটা নামিয়ে দিচ্ছি তোমার ওখানে এটা ওখানে রাখলে আরো ক্লিয়ার করার জন্য আমি ব্রাইটনেস এবার বোঝা যাচ্ছে ইউটিউব অ্যাপের মাধ্যমে আমরা যে এটা দেখলাম এটা আমি কি রিস্ক হতে পারে, এটাতে কি কি প্রবলেম হতে পারে, তাদের জন্য মাইক্রোফোনের যে এই আইডিয়া একটু আইডিয়া জানাবে। এটা তো সেম আমরা ইউটিউবে ভিডিও দেখছি, এটা তো সেম হতে পারে, এটার মধ্যে কি রিস্ক থাকতে পারে, কিন্তু এখানে অনেক কটা রিস্ক রয়েছে সেটা আমি এক্সপ্লেন করছি। এটা তোমার তো ফটো বোঝা যাচ্ছে, যদিও একটু লাইট কম আছে একটু কষ্ট করে বুঝিয়ে দিতে হবে। পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে? আমি যখন ইউটিউব ভিডিও দেখছি তখনও কিন্তু আমার ক্যামেরাটা অ্যাড হয়ে যায়। আমি কিন্তু কোনো ভুলভাল অ্যাপস ইনস্টল করিনি, কোনো কিছু করিনি, তাও আমার ক্যামেরাটা কিভাবে হ্যাক করতে হবে। আমি আরো অনেক কিছু করে দেখাতে পারি, বাট এখানে জিও নেটওয়ার্ক একটু স্লো চলছে। আদারওয়াইজ আমি প্রপার আপনাকে ফোন হ্যাক করে দেখাতে পারি। আমাদের 2 মিনিট সময় থাকে। 2021 থেকে ন্যাশনাল সাইবার ক্রাইম